মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477999515 এই নম্বরে। বহরমপুর পৌরসভায় কর্মীদের বেতন বন্ধ নিয়ে কংগ্রেস তৃণমূল চাপান উত্তর। কংগ্রেসের অভিযোগ, কংগ্রেস ভাবাপন্ন কর্মীদের বেতন বন্ধ করা হয়েছে, কোর্টের নির্দেশও মানছে না পৌরসভা। যদিও পাল্টা এ নিয়ে কংগ্রেসকে তোপ দেখেছেন চেয়ারম্যান। বহরমপুর পৌরসভায় 51 জন অস্থায়ী পৌরকর্মীর বেতন বন্ধ করার অভিযোগ তুলে পৌরসভার চেয়ারম্যানকে তোপ কংগ্রেসের। হাইকোর্টের নির্দেশ আসলেও বেতন দেওয়া হচ্ছে না পৌরকর্মীদের বলে দাবি কংগ্রেসের। শুধু তাই নয়, কংগ্রেস ভাবাপন্ন কর্মীদের মধ্যে 2 মহিলা কর্মীকে শোকজের নোটিশ ধরিয়েছে পৌরসভা। এই নিয়ে বহরমপুরের সাংবাদিক বৈঠকে পৌরসভার চেয়ারম্যানকে তোপ দাগলেন জেলা কংগ্রেস মুখপাত্র জয়ন্ত দাস। মুর্শিদাবাদ জেলার বহরমপুরের পৌরসভা যারা কংগ্রেসের মনোভাব সম্পন্ন, যারা কংগ্রেস কর্মীরা আছে এবং যারা পৌর কর্মচারী যারা পৌরসভায় কাজ করে, তারা এই নিশিকান্ত পৌরপিতার জন্য তাদেরকে ফলভোগ করতে হচ্ছে। কিছুদিন আগে কংগ্রেসের যারা অ্যাক্টিভ যারা কর্মচারী, সেই কর্মচারীদেরকে নিয়ে তারা মাইনাটাকে বন্ধ করে দেয় মোট 51 জনের। পৌরপিতা ঘোষণা করলেন যে শুধু কংগ্রেস নয়, এখানে সকলেই আছে। কাল বিলম্ব না করে কর্মচারীদের স্বার্থে শুধু গীতা চৌধুরী বা শিবানী সাহা নয়, আপাময় 51 জনের স্বার্থে তিনি কিন্তু হাইকোর্টে একটি কেস করেছিলেন যাতে মাইনাটা তাদেরকে দেওয়া হয়। বিচারক তাদের পক্ষে রায় দিয়েছেন, অর্থাৎ অবিলম্বে মাইনা দিয়ে দেওয়ার কথা বলেছেন। এখনো পর্যন্ত পৌরসভা তাদের মাইনা আটকে রেখেছে। কাল দেখলাম হঠাৎ করে এক্সিকিউটিভ অফিসার বহরমপুর মিউনিসিপ্যালিটি তিনি নোটিশ জারি করছেন, তিনি শোকজ লেটার দিচ্ছেন। কাকে কাকে? গীতা চৌধুরী, যার নামে মামলা রয়েছে হাইকোর্টে, এবং তার সঙ্গে সঙ্গে শিবানী সাহা। তাদের উপর যে অমানবিক অত্যাচার হচ্ছে, এই গীতা চৌধুরী এবং শিবানী সাহা, যাদের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন নিয়ে আসা হচ্ছে, এর যার কোনো যুক্তি নেই, যার সমর্থন নেই। যে এক্সিকিউটিভ অফিসারের মাধ্যম দিয়ে পৌরপিতা তিনি তাদেরকে হেকেল করার জন্য বলছেন। আমরা আবারও বলছি যে কংগ্রেস কিন্তু বসে থাকবে না, অর্থাৎ দলমত নির্বিশেষে প্রত্যেকটা কর্মচারীর মাইনা তাদেরকে দিয়ে দেওয়া হোক। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যদিও কংগ্রেসের অভিযোগে আমল দিতে নারাজ পৌরসভার চেয়ারম্যান, এই নিয়ে পাল্টা কংগ্রেসকে নিশানা করেছেন চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। মহামান্য আদালতের যে রায়, সেই রায় হাতে না পর্যন্ত আমি কোর্ট সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না। সেই রায় দেখার পর বাকিটা আমরা বুঝতে পারবো, জানতে পারবো। তো সেই জন্য আগে অর্ডারের কপি আসুক। কোর্ট যদি বলে মাইনা ছেড়ে দিতে, তখন আমরা আমাদের লয়ারের সঙ্গে আলোচনা করে, আইনি ব্যাপার আমি তো বুঝি না, তখন আমরা করব। কিন্তু কোর্টের অর্ডার যতক্ষণ পাইনি ততক্ষণ পর্যন্ত যারা কোর্টে গেছে মিউনিসিপ্যালিটিকে চ্যালেঞ্জ করে বা মিউনিসিপ্যালিটি অ্যাডিশনাল চ্যালেঞ্জ করে, স্বাভাবিকভাবেই তার চ্যালেঞ্জ করার জায়গা আছে। এবং মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষেরও অথরিটিরও মিউনিসিপ্যালিটি অথরিটি এখানে, সেখানেও তার এমপ্লয়ির বিরুদ্ধে কি কংগ্রেস করলো, তিনি তো কংগ্রেস পার্টি অফিস তিনি চাকরি করবেন, আর কংগ্রেস পার্টি অফিস তার হয়ে কংগ্রেস করে বলে তার অন্যায়, তার বিভিন্ন রকম অসামাজিক কাজকর্ম মেনে নিতে হবে। এগুলো কোন আইনে লেখা আছে আমার জানা নেই। যে অ্যাডমিনিস্ট্রেশনের স্বার্থে আমার ট্রান্সফার করা, আমাদের যে পলিসি আছে এবং সেটা আইন মেনে যে পলিসি আছে তার মধ্যে দিয়ে আমরা কাজ করছি। কারো যদি কিছু বলার থাকে, যে তাকে যে অ্যালিগেশনে ভিজে তাকে যে চিঠি দেওয়া হয়েছে, সেই চিঠি দেওয়ার ক্ষেত্রে তিনি একটা সার্ভিস কন্ডাক্টে যে কমপ্লেনগুলো পেয়েছে, তাকে এটা একটা হিয়ারিং চাওয়া হয়েছে। তাতে যদি মিউনিসিপ্যালিটি করতে স্যাটিসফাইড হয়, এখানে তার কোনো দুশ্চিন্তা হওয়ার কারণ নাই। তাহলে রাজনীতি কারা করছে? রাজনীতি তো তারাই করছে। ব্যাপারটাকে নিয়ে কংগ্রেস পার্টি অফিসের বিবৃতি, কংগ্রেসের বিবৃতি, আমাদের পার্টি থেকে বিবৃতি দেয়নি। তাহলে এখানে কোনো ব্যাপার নেই, এখানে কোনো ব্যক্তিগত তো রাজের ব্যাপার নেই। ব্যক্তিগত ব্যাপারটা তুলছেন অধীর চৌধুরী এবং তার পরিবার। সেখানে তার মৌরি কর্মচারীকে দিয়ে মুখপাত্র করে সেখানে এইসব কোনো লোকজন নাই, কিছু নাই, বলা করা যায় কাজই নাই, তারও কোনো কাজ নাই, অস্তিত্ব নাই, কিছু বলা করাচ্ছে। সেই জন্য ওদের কিছু নেই, অস্তিত্ব নেই, নিজেরা কোথায় থাকবে তার ঠিকানা টেকা নেই। আর এই কি বলছে, রেজিস্ট্রি অফিসে কাজ করতে 2000 টাকা পেতে হচ্ছে, এর তো কোনো আলটিমেটলি কোনো অস্তিত্ব নেই। তো এরকম একটা হ্যান্ডিক্যাপ লোককে দিয়ে
মানে যেটুকু কথা বলানো যায়, যার কোনো ওয়েট নেই, গুরুত্ব নেই, এদের কে কথা আমরা কিছু, এটা ওদের কংগ্রেস পার্টির লোকরাই, নিচু স্তরের কর্মীরা এই কথা শোনে না, তা আমাদের এদের কি এদের সম্পর্কে বলবো। লোকসভা ভোট মিটেছে, 5 বারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরীকে পরাজিত করে সাংসদ হয়েছেন তৃণমূলের ইউসুফ পাঠান। যদিও পৌর এলাকায় কংগ্রেসের থেকে অনেকটাই পিছিয়ে তৃণমূল, এর মধ্যেই এই ঘটনার সামনে আসতেই চড়ছে বহরমপুরের রাজনীতির পারদ। বহরমপুর থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।